নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার সাক্ষাতে এসেছি। দূরে কাছে দেশ বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন: দুনিয়া কি সদকা গ্রহণ করা বা সদকা বক্ষণ করা জায়েজ আছে? উত্তর: হ্যাঁ। এই প্রশ্নটা শুনতে খুব আশ্চর্য, জবাবও কিন্তু খুব আশ্চর্য। এটা আমাদের জেনে রাখা প্রয়োজন। এটা যদি আমাদের জ্ঞানের মধ্যে থাকে, তাহলে অনেক সময় আমরা বিভিন্ন কষ্ট থেকে উদ্ধার হতে পারবো, বিভিন্ন কষ্ট আমাদের লাঘব হয়ে যাবে। তো কিতাবের মধ্যে হাদিস শরীফে এসেছে, লা তাহিল্লু সাদকাতু ইল্লা লিগনিন ইল্লা লিহামসাতিন। লা তাহিল্লু সাদকাতু লিগনিন, কোন ধনী জন্য সদকা গ্রহণ করা, সদকা বক্ষণ করা জায়েজ নেই, ইল্লা লিহামসাতিন, কিন্তু 5 প্রকার ধনী গ্রহণ করা, সদকা গ্রহণ করা জায়েজ আছে। এক নম্বর হলো লাগাজিন ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় গাজী হিসেবে আছে, অর্থাৎ আল্লাহ রাস্তায় ধর্মযুদ্ধ গিয়েছেন, সেখানে তার কোনো টাকা পয়সা নাই, তার ধন সম্পদ তার কাছে নাই, তো ওই গাজীর জন্য সদকা বক্ষণ করা, সদকা গ্রহণ করা জায়েজ আছে। 2, আউলি আমিলিন আলাইহা, যারা সদকা উসুল করে, জাকাত উসুল করে, যেমন এই যে বিভিন্ন দেশে আছে, নিয়ম আছে, যারা জাকাত সদকা উসুল করে, বিশেষ করে রমজান মাসে তাদেরকে টাকা পয়সা কিছু দেওয়া হয়, যেখান থেকে তুলে সেখান থেকে, না হলে সে গাড়ি ভাড়া কোত্থেকে দিবে বা সে খাবার কিভাবে খাবে, এজন্য এটা আমেলের জন্য জায়েজ আছে। কোরআন শরীফ আছে, ওয়ালা আমিলিন আলাইহা, যারা সদকা উসুল করে তাদের জন্য রিজনেবল একটি অংশ নেওয়া জায়েজ আছে। 3, ওলে গারমিন, যিনি ধনী মানুষ কিন্তু তার ধন সম্পদ চেয়েও তার কাছে খরচ বেশি, মানুষের ঋণ শোধ করতে হবে, তো ঋণ শোধ করার জন্য এরা চাইলে, ইচ্ছা করলে সেখানে জাকাত গ্রহণ করা বা সদকা গ্রহণ করা জায়েজ আছে। কারণ সদকা না দিয়ে, জাকাত না দিয়ে যদি ইন্তেকাল করে, মানুষের ঋণ না দিয়ে যদি ইন্তেকাল করে, তাহলে সেই ব্যক্তির জন্য অনেক কঠোরতা আছে। আল্লাহ রসুল বলেছেন, অনেক সময় সাহাবায়ে কেরাম ডেকেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু এই নামাজটা পড়াই দেন, জানাজা নামাজটা পড়াই দেন। তখন আল্লাহ রসুল বলতেছেন যে তার জন্য কোনো খরচ আছে কিনা, সে কোনো খরচ রেখে গেছে কিনা। তো এক সাহাবী যে উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ 10 দিরহাম, 10 দিরহাম কর্জ রেখে সে ইন্তেকাল করেছেন। আল্লাহ রসুল বলছেন, সাল্লু আলাইহি, তোমরা তার জানাজার নামাজ পড়াও, আমি কিন্তু তার জানাজার নামাজ পড়াবো না। তো আমি লামুসাল্লি আলাই, আমি তার জানাজার নামাজ পড়াবো না। তো এই জন্য ঋণ শোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। আউলে রাজুলিন ইস্তারাহা বিমালিহি, 4 নম্বর হলো এমন মানুষ যারা যে একজন গরিব মানুষ, দরিদ্র, 1 বাগা মাংস পেয়েছে, সৎকার মাংস, ওই মাংসটা দিয়েছ, সে একটি গরু জবাই করে 10 ভাগ করে 10 মিসকিনকে ভাগ করে দিয়ে দিয়েছে, মিসকিনদেরকে। কিন্তু সেখান থেকে একজন মিসকিন বলতেছেন যে মালিক, আমার কাছে লবণ মরিচ চাল ডাল কিছু নেই, আমি অর্ধেক মাংস বিক্রি করে ফেলবো। তো অর্ধেক যদি ওই মালিক টাকা দিয়ে নেয়, তাহলে জায়েজ আছে, উচিত মূল্য দিয়ে নিতে হবে। উচিত মূল্য নিয়ে যদি গ্রহণ করে, ক্রয় করে, তাহলে জায়েজ আছে। 5 নম্বর, আও লিরাজুলিন লাহু জারুন মিসকিনুন ফাতাসাদ্দাক আলাল মিসকিনে ওয়াহাদাল মিসকিন ইলাল গনিয়ে, অথবা 5 নম্বর হলো কোনো গরিব দুঃখী মানুষকে, সে একজন মানুষকে একটি বড় মুরগি সদকা করলো, সে ওখানে রান্না বান্না করে তার ঘরে একদিন পরে ওই মালিককে দাওয়াত দিয়েছে যে মালিক, আমার ঘরে একটু আপনাকে দাওয়াত দিলাম, আসেন। তো ওই মালিক যখন এখানে গিয়েছে, যে মুরগি মালিক দিয়েছিল সৎকার মুরগি, ওই মুরগির মাংস আবার মালিক খেতে পারবে, কারণ আগে ছিল সৎকা, যাকে দিয়েছে তার জন্য সৎকা। আর মালিক যদি এখানে ভাত খায় বা মালিক যদি মুরগির মাংস খায়, সেটা হবে হাদিয়ে, এটাও সমস্যা নেই। রাসূল করিম ওইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আবু দাউদ শরীফ 1ম খণ্ড 231 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা এসে, 231 নম্বর হাদিসের মধ্যে এটা এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
বিভিন্ন ধরনের বিপদ থেকে সমস্যা থেকে উদ্ধার হওয়ার এই পলিসি অবলম্বন করে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।